কুটুম আইন ভাল্লা কর কুটুম তে এই রইতা কইতা কিলা কত বাদে কোন যাইতাম গিয়া বুঝানি যাইতাম গিয়ে অর্থ হইল হেন কইতা দিনা যাক কিন্তু থাকুক কোয়া এখন হিবাড়ির কুটুম বেটায় শুনিয়া কইছে এন তো কইতা যাইতা গিয়া কিন্তু আইসন তাই বাড়িত কই আইসি তাই রইমু বুঝছো নাইনি এখন থোড়া খতর না দেখাইলে তো হয় না তো কইতরা যাইতাম গিয়া ইবাড়ির মালিক বেটা কইতা ইয়ো যাইতা কিনি আরো দিন রইবার লাগিয়া আইন জানি এনে আর রাখছই নি আরো দিন রইবার লাগিয়া আইন জানি কইতে তো তানে বিদায় দিলেই সই হেই না আরো খানো তোর তৈরি কইতে হাই রে হাই যদি এই মাত কইতাম না তো রইতাম আসলো হ্যাঁ এখন ও হালতটা চলেন না চলেন না ভাই দুনিয়ার আপনার আমার ও অবস্থা চলেন এর লাগি আমার ভাই এখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইরা চেহেল সালে উমরে আজিজত গুজাশত মিজাজে তু আজ হালে তিবলি নাগা আর শরীরের মেহনত দিয়া তার উদ্দেশ্য একটা আছে নিচে দিয়া তার একটা কারণ আছে যে কারণেও আমরা ইগনাইন করি আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে লইয়া যখন নবীজি দিনের আলোচনা করতা আর সাহাবায়ে কেরামলে নবীজির আলোচনারে ওলা শুনতা যে আইজ শোনার বাদে আগামী দিন আর ই কথা শুনবার লাগিয়া তার প্রয়োজন হইতো না ওলা শুনতা এর লাগিয়া মানুষের কাছে তিনটা শক্তি আছে লম্বা আলোচনা করার সময় নাই তিনটা শক্তি আছে একটা হইল মানুষের কান দি শুনা আর একটা হইল মানুষের চোখ দি দেখা আর আরেকটা হইল মানুষের অন্তর জায়গা দেবা এই তিন শক্তির তাকিয়া যখন মানুষ খালি হয়ে যাইব গিয়া এই তিন শক্তি যখন মানুষের কাছে রইত নাই আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে বর্ণনা কতরা যেরা সারা দিন আল্লাহর দিন হুনার বাদেও কোরআন হুনার বাদেও কিন্তু এরা ইমান পাইতো না ইমানের দ্বারা যাইত নাই এই তিন শক্তিরে যখন মানুষে একত্রিত করব কান দি শুনছে চোখ দি দেখছে অন্তর জাগা দিছে তখন তার নাম ইমানদার হইব আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা সাহাবায়ে কেরামর মাঝখানে নবীজি জেলা ওয়াজ করতাও আল্লাহর নবীজি আবু জেহেলের ঘরে ঘরে গিয়া আবু জেহেলের দ্বারো গিয়া আল্লাহর নবীজি জেলা ওয়াজ করতাও ওলা উমরের দ্বারো ওলা নবীজি ওয়াজ করতাও আবু বকরের দ্বারো নবীজি ওলা ওয়াজ করতাও কিন্তু নবীজির ওয়াজে কোনখানো খাওয়াইছে ভাই নবীজির ওয়াজে আবু বকরের কাছে খাওয়াইলো উমরের কাছে খাওয়াইলো কিন্তু আবু জেহেলের কাছে নবীজির কোনো ওয়াজ খামো লাগলো না কিতাল লাগি লাগছে না আবু জেহেল ওবাদি শুনছে কান দি শুনছে আর ই কান্দে লগে লগে ওবায় বার করিয়া হতাইয়া ফাটফাটাই দিছে অন্তর জাগা দিছে না এর লাগি আবু জেহেলের সারা জীবনের ওয়াজ খামো লাগছে না হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে যখন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বনির ঘর যাবার বাদে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত শুনলাম আর আল্লাহর কোরআন তিলাওয়াত শোনার বাদে বইনে থানে যেমনে বাইর কথা পাইছেন মনে দেখছেন লগে লগে বইনে আল্লাহর কোরআন লুকাইয়া তৈছেন বাইর ডরে কিন্তু বাইয়ে কইতা বারে থাকি আল্লাহর কালাম আল্লাহর কোরআনের আওয়াজ বারে থাকি ভাইত্রাম কিন্তু এর বাদেও হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বইন্ডে মারতে 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 কইতা বনির যখন শরীরে দি ঝরঝরাইয়া রক্ত ছুটিল ওই সময় ভাই হিসাবে
যখন বনির রক্ত দেখছেন, দেখার লগে লগে হযরতে উমরের লগে লগে মনচিন্তা আইল, ও কথা তার অন্তর আইল যে আমার বইনে কিতাব পড়িসলে আর কিতাব হইছে, আমার বইনে কোন মাত মাতিছে যার কারণে আমার বইনটাও তোমার আমি মারলাম। লগে লগে হযরতে উমর ঠান্ডা হইলা রইয়া কইলা, বইন তোমারে আমি অত মাইর মারছি, তুমি কোন মাত মারতে আসলাই, কোন কথা কইতে আসলাই, ও কথা গান তুমি আমারে শোনাও চাই। এর লাগি আমি ঘটনা খাত নাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন বারে থাকি শোনার লগে লগে হযরতে উমরের দিলের মধ্যে কোরআনের অ্যাকশন হইছে, পাওয়ার পাইছে, যার কারণে হযরতে উমরের ঈমান নসিব হইছে। আর এই সময় তদ্রূপ হযরতে উমরের বন্ধু কিন্তু যে আবু জেহেল, সেই আবু জেহেল আল্লাহর নবীজির ওয়াজ সারা জীবন শুনছে, আল্লাহর নবীজির ওয়াজ সারা জীবন শুনছে, কিন্তু আবু জেহেলের জায়গা হইছে বদরের ময়দানও একটা কুয়ার ভিতরে তার জায়গা হইছে, যেখানে আজ পর্যন্ত আল্লাহর আযাব নাজিল হইতে আছে। আইজ বিদ্যমান যে জায়গাত আবু জেহেল যে মারা হইছিল আর কুয়াত ইট্টা মারি ফেলানি হইছিল, আইজও সেই কুয়ার মধ্যে আল্লাহর আযাব নাজিল হইতে আছে। আর যার প্রমাণ স্বরূপ হওয়া যায়, আজ পর্যন্ত এই কুয়ার উপরে দিয়া কোনো পশু পাখি উড়িয়া যাইতে পারে না। এই কুয়ার উপরে দিয়ে কোনো পশু পাখি উড়িয়া গেলে জলিয়া সার খার হইয়া পড়ি যায় গিয়া। আমার ভাই হল, বুজুর্গ হল, একই জমানার মানুষ, দুই বন্ধু, কিন্তু এক বন্ধুর জায়গা হইল আল্লাহর নবীজির রোজা তরর দ্বারো জায়গা হইল। আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যখন মদিনাত যাইবা, আল্লাহর নবীজির সালাম দেবার বাদে, আবু বকরের সালাম দেবার বাদে আর 3 নম্বর সালাম সারা জীবন কিয়ামত পর্যন্ত হযরতে উমর জামান সে দিতে রইবা নাইনি, হ্যাঁ, সারা জীবন দিবা নাইনি। দেখুন, দুই বন্ধু এক লগে চলতাম, কিন্তু এক বন্ধুর জায়গা হইছে কেন বদরের ময়দানও, বদরের মাঠও, এক কুয়াত যেন আল্লাহর আযাব নাজিল। আর এক বন্ধু জায়গা পাইতরা নবীজির রোজা তরর দ্বারো নাইনি, নবীজির রোজা তরর দ্বারো জায়গা পাইতরা কিতাল লাগিয়া। কারণ ওখানে হইল রে ভাই, দিল দিয়া যখন মানুষে গ্রহণ করে তখনও আপনার অ্যাকশন হইব। আর দিল যদি মানুষে উনে না, জেলা আপনার আমার রাস্তা দিয়ে যাইতে সময় যদি কোনো মানুষে জিগায়, ভাই অমুকরে দেখলাইনি, কিন্তু আপনার দ্বারে দিয়ে অমুক ফাঁসতি গেছে, আপনি একবারও চাইছো না, বা তারে দেখছো কিন্তু আপনার অন্তর দিয়ে দেখছো না, এর লাগি আপনি করায় আমি দেখছি না, ইলা হয় না নাই? দ্বারে দিয়ে মানুষ আপনার অন্তরে দেখছে না, চৌকে বেজান দেখছে, ওইলে জিকানির বাদে করা কি জানিবা আমি খেয়াল করছি না, বুঝবেন না, আমি খেয়াল করছি না, খেয়ালের অর্থ কিনা আমার অন্তরে দেখছে না। এর লাগি আমার ভাই অকল, বুজুর্গ অকল, আমার মা অকল, বনিন অকল, এই জমিনের মধ্যে আপনার আমার নাম হইছে ইমানদার, আমরা নাম ইমানদার। আল্লাহ তাআলা কইরা, ও ইমানদারের দল, তোমরা আমি আল্লাহ কইয়ার ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাওলা 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 ডরাও, জেলা আমার নবী ডরাইয়া, জেলা আমার নবীর জেলা আগে করে কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই, কিন্তু সেই নবী রাইতেশার নামাজের বাদে সেই নবী উবাইতা আর উবাইয়া তাহাজ্জুদের আযান পর্যন্ত, বিলালের আযান পর্যন্ত নবীজি এক কুবার মধ্যে আল্লাহর কোরআন পড়তে রইতা। আল্লাহ কইতা, ইত্তাকুল্লাহ, হে আমার বান্দা হল, বন্দী হল, তোমরা আমারে ডরাও, আমারে ডরাও। আমরা কিলা ডরাই? ও খাই যাবে, খাইলে আমি তফসিরও হয়েছি, ওগো রাইলাও, ওগো রাও, দেখা যায় না ভালো করে, ফুলও গোরাও, ফুলও গো, হ্যাঁ। এখন খাইলে আমি তফসিরও হয়েছি, উচ্চ যায়নি, হ্যাঁ। ওই ইমামে আমার হইতা তফসিরের সময় এরকম পরীক্ষা চলেন না নিও, একদল রুতায় পরীক্ষা দিতরা, আর মসজিদের ভেসা বান্ধাতকে হারা ধরিয়া উবাইয়া মুথিতরা, আর বারোইয়া যাইতে ইমাম সাহেব কইতরা, হুজুর দোয়া করুন জানি, বুঝছা জানি, খাইলাম আর তফসিরও কইতরা তিমুকা, বুঝছা জানি, হারা ধরিয়া উবাইয়া মুথিয়া যাইতরা বুঝলি, আর বারোইয়া থালে ভাইয়া কইতরা, হুজুর দোয়া করুন জানি আপনার লাগিয়া। কারবারটা ওলা চলেন না নিল, কোয়া কারবার চলেন না ওলা, সব অবস্থা আমরা হয়ে গেছি রে ভাই। আমরা অবস্থা অনুভূতি যে গিয়া মৌত আপনার আমার গর্দনাত লাগাই, মৌত আপনার আমার, হ্যাঁ, একবারে গর্দনার লোকে জ্বালাই, আজাইল আছে, কিন্তু আমরা এর বাদেও বুঝাত নাই। আমি বুঝবাই
আবো আমার বয়স হইছে না, আমি বুধভাই আমি আবো জওয়ান, আমি বুধভাই আবো বাক্কা দিন বাকি আছে। আমার ভাই ওখানে বুজুর্গ কখন মৌত যদি রইত না করে দিয়া তাহলে তো আর কোনো চিন্তা আসলো না। মৌত যদি করে রইত না তে আই দিনও বুয়ার দরকার কিতা, কোনো দরকার নাই। মৌত এখন করে দি লাগাইলাছে এই গান সবে জানি সবে আমরা বুঝি, মসজিদ খেউর বানাইয়া তৈছি আমরা মহল্লাত বানাইয়া তৈ সবে জানি। কার লাগি তৈছি? দক্ষিণ বাড়ির বেটা উঠি তৈলে আমি না, কোথার লাগিনি না, হ্যাঁ সব উঠি তো আমি গান জানি। ওপর থেকে কক নমাজ উড়িয়া যাইতে সময় এখান যাইতে দেখিয়া যাই আর, কিন্তু এর বাদেও কিতা হয়েছে, এর বাদেও মসজিদ থাকি বারুইয়া হরিয়া যাবার বাদে এখানে বাউরি লইছি, এখানে আমার মনে নাই। বরং আমি ব্যস্ত আছি দুনিয়াত খানো, আমি ব্যস্ত আছি মানুষেরও মাত লইয়া সামনে দিন উজার। আজ ব্যস্ত আছি আমি মানুষের বদনাম লইয়া, আজ ব্যস্ত আছি আমি মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করা নাই নি। এখন বেটায় কিতা করছে তো ঘটনা আইও মনে লম্বা সময় নাই এখন বুঝছো নাইনি। বেটায় এক বেটা রিক্সা চালাইতো বুঝছো নাইনি, তার ফুড়িগো সুন্দরবন আসলো, বিয়া ঠিক হয়ে গেছে গিয়া এক মাস্টার বেটার লোকে, টেটো তো খারাপ মাস্টার হয়েছিল জানি, এক মাস্টারের লোকে বিয়া ঠিক হয়ে গেছে গিয়া। দক্ষিণ বাড়ির বেটা ই বেটা বাক্কা জমিদার, ই বেটায় বাজারও গিয়া যেমনে শুনছে অমুকর ফুলির বিয়া মাস্টারের লোকে ঠিক হয়ে গেছে গিয়া। কস আইন তার বাংলা লাগছে না ভাত লাগছে, ইলা জ্বলা উঠিছে বুঝছো নাইনি, ইলা জ্বলা উঠিছে। বাজারও যাইতে বেগ যে গুনিছিল ফাউরি লইছে, বেগ হাত থাকি পড়ছে বুঝবাইছে না, বেগ হাত থাকি পড়ছে বুঝবাইছে না। বাড়িতে আইছে দৌড়াইয়া আইয়া ভালঙ্গ উঠিয়া পড়ছে। বেটিয়ে মনের রাস্তা খিতা হয়ে গেছে, বেটিয়ে ফাঁকা লইয়া আইসেন ফাইলাইতরা, কত মিল ফাইলানের বাদে কইলা রে তোমার খিতা হয়েছে ডাক্তার আনাইতাম নি। বেটা কো ডাক্তার বাড়াইস না বেটি খালি ফাইলা। আরো থোড়া কত যাবার বাদে বেটিয়ে কইছে কিতা করতাম, বাতানোর গায়ে গো আল্লাহ হস্তে মাদ্রাসা দিলেইতাম নি। বেটায় কইল আল্লাহ হস্তে বাড়াইস না বেটি খালি ফাইলা। হ্যাঁ ও বেটিয়ে কইলিতে তোমার খিতা হয়েছে। ও ধীরে ধীরে উঠিয়া কয় শুনছো নানি কোনটা বলে না, দক্ষিণ বাড়ির তো বুঝানি দক্ষিণ বাড়ির অমুকর ফুলির বিয়া মাস্টারের লোকে ঠিক হয়ে গেছে গিয়া। বেটিয়ে কইলেন হ্যাঁ নইজ বিল্লা, আগে যদি তোমার এইটা জানতাম যদি বাবা আগে তোমার বাড়িতে আমি আইলাম নয়। তুমি যে ওলা হিংসু এক মানুষ এখানে আগে জানছি না তো। থার বেটার ফুলি মাস্টারের লোকে ঠিক হয়েছে, তোমার কিতা হয়েছে? বেটিও কইছে চুপচাপ বাজারও যাও, বেগ কিতা করতো বেগ খানো পড়ছে আমি কইতাম পারতাম না। হ্যাঁ আল্লাহ তাআলা চলেন না চলেন না দুনিয়া দিয়া চলেন। আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে জানাইতরা আমার বান্দা আমার বন্দি জমিনের মধ্যে তোমার শরীর শক্তি আছে, এই জমিনও তোমার মুখের মধ্যে শক্তি আছে, এই জমিনও তোমার আওলাদর শক্তি আছে, তোমার দনর বড়াই আছে। আমার গোলাম আমার বান্দি তুমি জানো নানি ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আল্লাহ কইতরা আমার গোলাম আমার বান্দি তুমি জানো নানি যেদিন তোমার ফানি এক লগে জয়েন্ট হয়ে যাইব গিয়া, যেই দিন তোমার এক ফাও আর ফার লগে জয়েন্ট হয়ে যাইব গিয়া, সেই দিন আমার বন্দা বন্দি তুমি ওই দিন কিতা কইবাই আল্লাহর দ্বারস্থ হওয়ার লগে লগে যখন তুমি আল্লাহর দ্বারস্থ হওয়ার লাগবাই ওই সময় আমার গোলাম আমার বান্দি কইবাই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ। হে মুনিবে রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তোমার কথা মানছি না, তোমার ওয়াজ নসিহত আমরা মানছি না শুনছি না। এই জমিনের মধ্যে তুমি আল্লাহর কত কথা শুনছি কিন্তু আমরা মানছি না। হৌদিন কইব কোন দিন? যেদিন আইয়া বুঝানি আজরাইলে দরিয়া টানা শুরু করবা হৌদিন বন্দা কইব নানি, হৌদিন বন্দিও কইব ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ, যে আল্লাহ আমরা তো তোমার ওয়াদিটা শুনছি না মানছি না, এটা আর নমাজের দ্বারাও গেছি না, এটা কত নমাজের ওয়াজ শুনলাম এবার দাঁড়িয়ে দিও গেছি না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। বরং যে রব্বুল আলামিন আপনার ডাক পড়ছে, আপনার নবীর ডাক আইছে, আমি দাঁড়িয়ে দিয়ে গেছি কি খান ফালাই ফালাই হরিয়া গেছি। এই সময় আল্লাহ তাআলার সামনে আল্লাহর বান্দা যারে যারে খান দিব কিবা আল্লাহর বন্দে যারে যারে খান দিবার কইব রব্বুল আলামিন মুনিব আমি তোমার কথা শুনছি না, তোমার আলিমুল আমার
আওয়াজ শুনছি না, আমি তোমার কথার উপরে দাম দিছি না আল্লাহ তাআলা। ওয়ালাকিন কাযযাবা, আমরা তোমার কথারে, আমি তোমার কথারে মানছি না, তোমার কথারে আমি দাম দিছি না। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং যে আমি ফিট ফিরাই ফিরাই ওরিয়া গেছি কি, তা জমিনও আমার কাছে কোনো দাম আসলো না। এর লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ তো নাই কইতে আমার গুলাম আমার বান্দি যেই সময় তুমি হইতে আছো, যেই সময় আজরাইলের জাখনদানি হইতে আছে আর তোমার ফাও তাকি ঠান্ডা হইয়া আইতে আছে, ওই সময় তোমার ফাওয়ার নাই, ফাংশন নাই। এই সময় আপনার আমার ফাওয়ে লড়েন না, ওই সময় কিতা করবাই রে ভাই, ওই সময় আপনার আমার আলাদে মিলিয়া ফাও এক পাও আর এক পাওয়ার লগে গাইড দিয়া গামছা দি বান্ধিয়া থইবা, থইনি না না ভাই? হ্যাঁ, মরতে মরার লগে লগে কিলা থইন মানছি, লগে লগে ভাও আটাইনি না, আটাইন না, আটাইয়া তো না দুধে এই নেক দেড় খেয়াল লইবা, খবরু নিবা নাইনি, খবরে এই নেক দেড় খেয়াল লইয়া দিবা গিয়া আর তোদের খবর তুলি দিবা। হ্যাঁ, তো কিতা করবা এই সময়? এই সময় লগে লগে ভাও বান্ধিবাই। আল্লাহ কইতা ওয়াল তাফাতিস সাকু বিসাক, আজরাইলের যখন দানিওয়ার লগে লগে গুলাম তুমি জানো না যে এই সময় তোমার অকল ফইলা ফাও ফাংশন যাইব, কইতা যাবার লগে লগে তোমার ফাও হতেইয়া থাকি হতেইয়া পড়ে, তোমার এক ফাও আর এক ফাওর উপরে উঠিয়া যার, ওই সময় রে ভাই তুমি দোবার বানিয়ে গিয়ে খানো করি বান্ধিবাই নানি। ওই সময় আল্লাহ কইতা ওই সময় আমার গুলাম তুমি ওই সময় বুঝবাইছ, আল্লাহ কইতা সময়ের কাম সময়ে করতে হয়, ও সময় হায় হায় আমার বান্দা আমার গুলাম আমার বান্দি জানো নানি, তোমার 70 80 90 রোজ দিয়া জীবন দিয়া আমি জমিন দিছিলাম, সেই সময় তুমি আমার গুলাম আমার বান্দি জমিন ওখানো আসলাই। এর লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, আপনার আমার যদি জীবন থাকি একদিন লেস হয়ে যায়, আপনার আমার জীবন থাকি একদিন যদি মাইনাস হয়ে যায়, ওর লগে লগে মনে করবো আপনার আমার বয়স থাকি একদিন কমে গেছে, কমছেন না? এখন ওদিন শুক্রবারে আমি সামার গুনার তফসিরও হয়েছি, বুঝছো নাইনি? এরকম যে ইংরেজি বরস ফুরার বাদে নয়া বরস শুরু হওয়ার বাদে কিতা করুন নিউ ইয়ার, নাইনি? করেন না করেন না? ও মনে লাইতে মনে ইংলিশ জানেন না, নানি? হ্যাঁ, নিউ ইয়ার করেন না, করো না, কিতা করুন? মুসলমানের ফুয়াইনতে চুল কাটিছে আপনার হচ্ছে ওটা বুঝানি বেলাগা আমি চুল কাটিছে আর টাকর উপরে উঠিছে আর উঠিয়া করে হ্যাপি নিউ ইয়ার, বুঝানি? কিতা করেন? আন্দাজ না গাও ভাই, যাই না যাই তোর মুসলা বাদে কইম, আন্দাজ করো চাই এক বরস যাবার বাদে নয়া বরস আইছে নাইনি? এক বরস তোমার জীবনটাই গেছে না আইছে? গেছে। এক বরস জীবনটাই গেছে, কি চিন্নি করিয়া বাড়ি খাবাইতে আসলো বলে আল্লাহ আমার এক বরস গেছে কি বয়স রবা খান্দিতে আসলো বইয়া খান্দিতে আসলো তো আমার বয়সটা কি এক বরস গেছে গিয়া, হি আপনার ঠাকুর উপরে উঠিয়া আট ঘুরা আর বুঝছো না আর কর হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, এর লাগে মুসলমান আমরা এখন আর বিবেকটা খানো আর আইলাম রে ভাই। আপনার আমার জীবনটা কি এক মুহূর্তে 1 ঘন্টা যাবার বাদে আপনি মনে করতো আমার 60 বরস 70 বরসটা গিয়া 1 ঘন্টা গেছে গিয়া, 1 ঘন্টা গেছে গিয়া। এর লাগি আল্লাহ তাআলা কইতাম অন্য আয়াতের মধ্যে আর পড়ার সময়ও নাই কম। আল্লাহ কিতা কইতাম, আল্লাহ কইতা যখন আজরাইল আইয়া তোমার দুয়ারে দিয়া ভাইবা আমানির বাদে মরনেওয়ালায় দেখবো, মরনেওয়ালা ব্যক্তিও দেখবো। এর লাগি দেখছো না কত মানুষের মরার সময় আবার বাদে আউলা জাল্লা বকইন না তার সুরত দেখার বাদেও বুঝছো না নি ও তার মাথা ধীরে ধীরে ক্রেক আওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ, ধীরে ধীরে আউলা বকা শুরু হয়ে যায়। আর ওই সময় কোনখান বকিব কোনখান? দুনিয়ার যে বস্তুর লগে তার সম্পর্ক আসলো ওখান বকিব। দুনিয়ার যে বস্তুর লগে তার সম্পর্ক আসলো ও আজরাইল হামাইতে সময় দেখার বাদেও হি তার হকান বকা শুরু করব। এটা বহুত মানুষ আমি পাইছি। মৌতর সময় আবার বাদে কিতা করেন? মৌতর সময় আবার বাদে তার খালি জমিন দিয়ে আইল দিয়ে নীলরে থৌরে করেন না এটা যে বস্তুর লগে সম্পর্ক আছে ও মৌতর সময় আবার বাদে ও বস্তি আইয়া দেখা দিব। আল্লাহ কিতা হয়? আল্লাহ কইতা যখন আমার বন্দির সামনে আজরাইল আইবা আবার লগে লগে আমার বন্দা কিবা বন্দিয়ে যারে যারে খান্দিব আর কইব
আরো একবার দা দেও গো আল্লাহ লইমু তোমার নাম ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এই সময় বান্দা বন্দে কিতা কইব, হে আল্লাহ তোরা সময় দেও না আমারে, তোরা টাইম গান দেও, আর তোরা সময় দেও যদি ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি এই সময় বালা কাম করমু, নেক কাম করমু, দান খয়রাত করমু, আর বালা মানুষটা গিয়া আমি গণ্য হয়ে যাইমু, বালা মানুষ বনি যাইমু গিয়া। ও রইছে নি 70 বরস বাদে বুঝাইল নি, হ্যাঁ বুঝাইল 70 বরস বাদে কুম্বাই বুঝছো না নি, যে সময় আসরর বাদ হয়ে গেছে কি, এখন আসরর বাদে মুগরিবর আগে যদি এক কুটুম আইন ফাল্লা কর কুটুম, তো এই রইতা কইতা কিলা কত বাদে কোন যাইতাম গিয়া বুঝছো না নি, যাইতাম গিয়ে অর্থ হইল হেন কইতা জিনা যাক কিন্তু থাকুক কোয়া। এখন হিবাড়ির কুটুম বেটায় শুনিয়া কইছে এমতো কইতা যাইতা গিয়া, কিন্তু আইসন তাই বাড়িত কই আইসি তাই রইমু বুঝছো না নি। এখন থোড়া খতর না দেখাইলে তো হয় না, তো কইতরা যাইতাম গিয়া, ইবাড়ির মালিক বেটা কইতরা ইয়ো যাইতা কিনি আরো দিন রইবার লাগিয়া আইন জানি, এনে আর রাখছই নি আরো দিন রইবার লাগিয়া আইন জানি, কইতে তো তানে বিদায় দিলেইছ হেই না আরো খানো তোর তৈরি কইতে হাই রে হাই যদি মাত কইতাম না তো রইতাম আসলো। হ্যাঁ এখন ও হালতটা চলেন না চলেন না ভাই দুনিয়ার, আপনার আমার ও অবস্থা চলেন। এর লাগি আমার ভাই এখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইতরা चहल साले उम्रे अजीजत गुज़श्त मिजाजे तू अज़ हाले तिफली नगाश्त। चहल साले उम्रे अजीजत गुज़श्त मिजाजे तू अज़ हाले तिफली नगाश्त। কইতারে ভাই তোমার 40 বছর বয়স অতিবাহিত হয়ে গেল, তোমার জীবনের 40 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো তুমি বুঝবাইলাই না, এখনো তোমার হরুতা না খাসলত বাদ দিলাই না, এখনো তোমার হরুতা নামাজ তুমি বাদ দিলাই না। তোমার 40 বছর বয়স অতিবাহিত হওয়ার বাদে আল্লাহর নবী দুজাহানের বাদশা তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কয়টা 40 বছর বয়স পর্যন্ত তোমার বয়স উজাইতে থাকে, আর 40 এর বাদে যখন তোমার ধীরে ধীরে 41 যাইব কইবা তোমার বয়স থাকি খালি বাটি দিতে আছে। এই সময় আল্লাহর নবী যে ফরমাইতরা রে ভাই 40 বছরের আগ পর্যন্ত তুমি হইলা জওয়ান, তুমি হইলা জওয়ান, আর 40 এর বাদে যখন তোমার 41 হইছে এই সময় তোমার নাম হইছে বুড়া, বুঝছ না নে, এই সময় তোমার নাম হইছে বুড়া। কিন্তু এর লাগি শেখ সাদিয়া কইতা রে ভাই তোমার 40 বছর বয়স অতিবাহিত হয়ে গেছে গিয়া, কিন্তু এখনো তুমি বুঝবাইলাই না, এখনো তুমি টের পাইলাই না রে ভাই। এর লাগি আমার ভাই হল আমার মা হল বদিন হল এই দুনিয়ার থাকি আপনার আমার যাওয়া লাগবো। আইজ আমরা জমিনের মধ্যে বয়াত আছি, আগামী খাইল হয়তো হইতে পারে রাত যাবার বাদে, কাল সকালে মসজিদর মাগির ঘোষণা হইতে পারে, সুখ সংবাদ হইতে পারেন না। এর লাগি আল্লাহ তাআলা কইরা আমার গোলাম আমার বান্দি জানিয়া রাখিও মউত তোমার গর্দনাত লাগাইলাছে, এর লাগি তুমি মউতর লাগি রেডি হইয়া থাকো, প্রস্তুত হইয়া থাকো। কইতা যে এই সময় তোমার মউত আইব, আজরাইলে তোমার এই ভাইটা রেডি, আপনারে আমার কিলা রেডি ভাইটা, আপনারে আমার রেডি ভাইটা, জেগে পেশাব করিয়া কুলুপ লয় না তার ফ্যানটি আর মুথে ভাইবা আইয়া নাইনি। আর আমরা বেশিরভাগ যুব সমাজরে আইয়া যদি রাইত চাইন, আজরাইল যদি রাইত আইন তে রাইত আইয়া আমরা কোন অবস্থা পাইবা, আমরা যুব সমাজরে রাইত আবার বাদে কানো পাইবা লেপর তলে আর খাতার তলে আইয়া ভাইবা রে বাবা খানে দি গোজারাই নাই নে, খানে দি গোজারাই। ও মুসলমান ইয়াদ রাখে রে ভাই তোমার লাগান গোজারার আমি গত একদিন কইছি মনা চলার ওয়াজরে ভাই আল্লাহর বান্দার আইত ওয়াজ নিল, আল্লাহর বান্দার আইত গিয়া ওয়াজ নিয়া সার নামাজ পড়িয়া গিয়া বুতিল একজন, আর বুতার বাদে সকালে যেই সময় ডাক হইল ডাকার বাদে আল্লাহর বান্দার ঘুম ছাড়লো না, এর বাদে নামাজ পড়িয়া মানুষে আবার ডাকিলে আল্লাহর বান্দায় দরজা খুলিল না, এরপরে দরজা ভাঙ্গা হইল, ভাঙ্গা দেখা গেল আল্লাহর বান্দা মনে কয় ভইলা রাইত আল্লাহর বান্দা ডেড বডি হয়ে গেছে।
কিন্তু দেখা গেল আল্লাহর বন্দার খানে দিয়ে আপনার দগ আপনার গজ হারাইল মুসলমান। ইয়াদ রাখি ওই সময় যদি গান থিয়েটার তোমার যদি লাগাইল থাকে আর এই অবস্থায় যদি একজন তোমার মৌত হয়, ইয়াদ রাখিও তোমার মৌত কোন অবস্থা হইছে রে ভাই। আল্লাহর নবী দুজাহানের বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার উম্মতের বেটাই নার বেটি নকল, যে সময় তুমি ভুতিবার লাগি বিছনাত যাইবাই বালিশ কল্লা লাগাইবাই, ওই সময় যদি তুমি ইস্তেগফার পড়ি পড়ি ঘুমাও, আল্লাহর নবী যে ফরমাইতে এই অবস্থা যদি তোমার মৌত হই যায়, এই অবস্থা যদি তোমার মৌত হয়, নবী যে ফরমাই দেখাল কিয়ামতের দিন তোমার হাসর হইব শহীদ হকলার লাগে। সুবহানাল্লাহ। আইজ আমার জোয়ান হকলের লাগি রে ভাই মোবাইল দেখো কোনো আপত্তি নাই, জলানি বেসান দেখো কোনো আপত্তি নাই। কিতা হইছে? কারেন্ট গেছে না? আচ্ছা দেও, আমারও ব্যাটারি ফিউজ নাই, মাথা প্রত্যেকদিন থোড়া থোড়া মাথা লাগে। আইসে আইসে তো আমার ভাই হল দেখা গেছে যে আমরা নবী যে কিতাব হইতা আপনি বালিশ কল্লা লাগানোর বাদে ইস্তেগফার ফড়ি ফড়ি যদি ঘুমাও, আর ও ঘুমন্ত অবস্থার যদি মৌত হয়ে যায়, এর লাগি ঘুমাইবার দোয়াত আমরা কিতাব হই, ঘুমাইবার দোয়াত আমরা হই না নি আল্লাহ তোমার নামে মরিয়ার, এ ঘুমে কার মরা নাইনি, তোমার নামে আমরা মরিয়ার, আর মরিয়ার হইয়ার আর হবা দি থইছি দুগ্গু হারাইয়া বুঝছো যায়নি, আর বাংলাদেশি হাবুগুনিয়ে হুনি হুনি চলে, আর ও অবস্থার তোমার মৌত হইতো মুসলমান। তো আন্দাজ করিও মুসলমান হল আল্লাহর নবী যে ফরমাইতরা বিছনাত যাবার বাদে যদি সুন্নতি তরিকায় ঘুমাও, তখন কিয়ামতের দিন নবী যে ফরমাইছেন এই দল যুবক হল, এই দল নবীজির উম্মত হল, নবী যে কইতা এরারে আমি লগে না নিয়ে জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। এর লাগি আমার জওয়ান হল, আমার জওয়ান হল ইয়াদ রাখিয়ে রে ভাই, আর বর্তমান জমানার বর্তমান সময়ের ভাই হার্ট ফেইল হয়, আপনার হার্ট ফেইল বেশিরভাগ যুব সমাজের হইতে আছে নাইনি কিতাব লাগিয়া কুটি মুটি রুতা করে জিকাইও কিতা করতে মাতিও না, আমার টেনশন হয়ে গেছি কয় নানি। হ্যাঁ ও কুটি মুটি এক ঘুরে জিকাইও কইও বেশ মাতিও না, আমার টেনশন হয়ে গেছি। হ্যাঁ ও সারারে নিল টেনশনে বুঝছো আনি, বুড়ার তাকি দুড়া আর দুড়ার তাকি জোহান, আর ওইটা সারা পর্যন্ত টেনশনে নিল গিয়া, আর যত টেনশন হইব অত বেশি মানুষের হার্ট ফেইল হয় না না। এর লাগি আমার ভাই হল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হল, আল্লাহর নবী যে ফরমাইতা কাল কিয়ামতের মাঠ হাশরের মাঠ লা জিল্লা ইল্লা জিল্লু আরশির রহমান, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া হইতো না, কোনো গাছপালা বৃক্ষলতা হইতো না, সেই দিন আল্লাহর বন্দার আল্লাহর বন্দি হলে যারা যারা খান দিবা হাশরের মাঠ। আর যে সময় সূর্যের তেজ লাগার লগে লগে রে ভাই মানুষের আর তো পারত নাই, নবী যে ফরমাইতা কয়টা সূর্যের গরমের কারণে মানুষের মগজলা উতরাইব, জেলা একটা বেটি আপনার বাতর দুলা দুলা যখন আপনার চুলাত বয় উতরাইতে থাকে, হয়তো ওই সময় আল্লাহর বন্দা কিবা বন্দে ধরে ধরে খান্দিতে রইব আর কইব দয়াল মুনিব আপনি আমরা বিচার করিলাও, বিচার করিয়া আপনি যদি জন্নতে দেওতে জন্নত দিলাও, আর জন্নত দেও নাতে দুজক দিতা দুজক দিলাও, কিন্তু ইনু আর জানতাম পারি আর না কই নানি বেটিনতে বহুত বেটিনতে কিতা কইবা, কোন বেটিন আছে কইব জামাইর যন্ত্রণা জানতাম পারি না আল্লাহ নেও কি বাবা তুমি দুজক দিলাই হইলে এই গুরুত্বকে খান লাস্তেও ইলাও কিছু বেটিন আছে নানি। আর কিছু বেটিন দেখিতা কইবা হরুতারে গাইলাইতে গাইলাইতে কইব আল্লাহ যদি নিথাকি বাবা তুমি দুজকে গেলাম কি হইলো এই গুণা জানতাম পারি আর না, কথা কই নানি। হ্যাঁ যেটা বিলকুল না জায়েজ হারাম। এর লাগি আমার ভাই এখন নবী যে ফরমাইছেন আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মানুষ সকল দুই কারণে দুজকবাসী হইবা, দুই কারণে দুজকবাসী হইবা। এক কারণ হইল এই উম্মতের মুখী কাণ্ডে কন্ট্রোল করতো নাই, এই উম্মতের মুখী কাণ্ডে কন্ট্রোল করতো নাই। আজ মাতিটা আসা নাইনি মানুষে মুখ দিয়া মানুষের নিন্দা করে, মানুষের গিবত করে, মানুষের আপনার বদনাম করে। এর বাদে কিতা হয়, এর বাদে যদি বাজারও গিয়া লস্কর বাজার গাই একগুলো হয় দুধের গাই রোজা মাস দুধ খাইতো, আর আটাইয়া যদি লইয়ায় তো মনপুর আইতে আইতে এগুর দাম যদি 10,000 হয় তো মনপুর আইতে আইতে এগুর দাম 20,000 যায় গিয়া নাই নে ফটো যত মানে জিকাইবা কিতা করবো ও ধীরে ধীরে 500 বাড়াইয়া খাওয়া শুরু করবো। হ্যাঁ তার হকে মিশা মাতেন না তার হকে মিশা মাতের লাভটা কিতা হইছে ও মিশা মারতে আছে। আর এলকু তো আরো বড় গাইছে রে বাবা, খালি আপনারা নাই মেসাব নন মেসাব সারার মাঝে আমাই গেছে গিয়া মোবাইল ধরি আনলেও কইব আবার মনপুর রইছে হে করছি না আমি আইলা আমি ডাল লইয়া আসছি
কইতেন না কইতে নাই তা ভাই এখানে হাসা মাতিল না মিশা মাতিল কো নাই তো মিশা মাতলো না হাসা মাতলো মিশা মাতিল আর নবী যে ফরমাইত না তিনটা খাসলত হইল মুনাফিকর খাসলত ইজা হাদ্দাসা কাযাবা যখন মাতিব মিশা মাত মাতিব এই নবীজির উম্মতে তার হকে মিশা মাত মাদের হইতে পারে বলে আমি রোয়া নয় না ইয়ার তারে খাইলেই বলি গে না হি কর আমি ওঠানোর ডাল লইয়া আসছি হ্যাঁ আবো মন করে বাজার রইছে উবা এর লাগিয়া নবীজি বলছে যে হাদ্দাসা কাযাবা মাটিতে মিশা মাত মাতিব মিশা মাছ ছাড়া তার মুখে দিয়ে মাত আয় না রে ভাই আই জমিনওয়ালা হইছে লাগে নবীজি ফরমাইন মান সাকাতা সালিমা নবীজি কইতে আমার উম্মত যদি মাতি দেয় চাও যদি মাত্তায় চাও তে মাতো তাকাল্লামা ইজা তাকাল্লামা বিল খায়র কইতা যখন মাতো তুমি দেন যদি বালা মাছ জানো তে মাতো আর বালা মাছ জানো না যদি তুমি কিতা করো কইতা আনামাতি তাও মান সাকাতা না যা নবীজি কইতে যদি মাছ জানো না মাত্তায় পারো না তে আনামাতি তাও যদি দে তুমি বাঁচিয়ে গেছো গিয়া নবীজি কিতা কইতা আনামাতি থাকলে তুমি বাঁচি গেছো গিয়া তোমার আর কোনটায় পাইছে না আমরা তো মাথিয়া মরলাম না রে ভাই মানুষ মরে মুখে আর মাছ মরে যে হই না রে আমরা তো মুখ দিয়া আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কইতা রে ভাই আমার উম্মত তখন তাহাজ্জুদের নামাজ পড়িছে আমার উম্মতে কোরআন তিলাওয়াত করছে আমার উম্মতে মসজিদে নামাজ পড়িছে আর বাড়ার বাদে বারুইয়া গিয়া মানুষের বদনাম করতে আছে বারুই গিয়া মানুষের দোষ আলোচনা করতে আছে বারুইয়া গিয়া আরেকজনের গীবত করতে আছে আল্লাহর নবী যে ফরমাইতা তোমার আমল দেওয়ালা ধ্বংস করছো তোমার আমল দেওয়ালা নষ্ট করছো যেন একটা লাকলি আগুন লাগার বাদে আগুনে জ্বালাইয়া সারখার করিলাই বুঝছানি ওলা আপনার আমার আমল ওলা ধ্বংস করতে আসি আপনার আমার আমলটা ওলা নষ্ট করতে আসি কিন্তু আইজ ভাই এখন বুজুর্গ হল আপনার আমার মুখ গান আইজ আপনার আমার মুখ দিছন দুনিয়াত মাতিতাম মাতো বেজান মাতো যেদিন মুখ বন্ধ হইব যেই দিন আপনার আমার মুখ বন্ধ হইব রে ভাই আজরাইলের যখন দানির সময় ওই সময় যদি তোমার কলিঞ্জা টুমা ফুড়ি জামাইর বাড়ির থাকি উনি আমার বাবা মারা যাইতরা কিংবা আমার মাই মারা যাইতরা ওই সময় বাবার বাড়িতে আইতে সময় খান্দি আইব আর লগে লগে আইয়া যখন বাপরে আইয়া দেখবো বাবার জবান নাই কিংবা মায়ের জবান নাই ওই সময় তোমার মায়ার ফুড়িয়ে দাঁড়ো বইয়া কান্দি বোনায়নি আর কইবরে আল্লাহ তাআলা ও আব্বা জান তুমি একবার তামা দিলাও আজ থাকি 15 দিন আগে আমি যে সময় আইলাম আমার লগে কত মাত মাতিলাই আব্বা কিবা আম্মা আরো একবার তা তুমি মাতিলাও আমার লগে মাত খান মাতিলাও আমি জামাইর বাড়ির ব্যস্ততার কারণে আমি আইতাম পারছি না আইতে দেরি হইছে এর লাগি একবার তা আমার লগে মাতিলাও আল্লাহ কইতা ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা আল্লাহ কইতা যেদিন তোমার দুই উটের মাঝখান আমি আল্লাহ বন্ধ করে দিব যেই দিন তোমার জবান দিয়ে আমি বন্ধ করে দিব লক করে দিব সেই দিন লেই লক আর খুলিত নাই হাসরের মাঠও তোমার জবান খুলতো নাই হাসরের মাঠও তোমার মুখ দিমাত্তায় বার্তায় নাই সেই দিন দেবা ইয়াদ রাখিও আইজ আপনার শীতের দিন নুজু করতে পারো না জল আই শীতের দিন আপনার আরামের বিছনা ছাড়িয়া নামাজ হইতাম পারি না আই শীতের দিন আমি এশার নামাজ পড়তাম পারি না গিদাল লাগি বলে উজু করতাম পারি না নাই নিয়ে উজু করতাম পারি না ইয়াদ রাখি রে ভাই যে অঙ্গ প্রত্যঙ্গ যে হাতের মধ্যে ঠান্ডা লাগাইয়ার না যে ফাওর মধ্যে আমি ঠান্ডা লাগাইয়ার না কাল হাসরের মাঠে আমার ফাও আমার এন্টি যাইব আমার হাত আমার এন্টি যাইব আমার হাতে আমার বিরুদ্ধে সাক্ষী দিব আমার ফাওয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিব দিবেন না তো নাই লাগিয়া ওদিন কি বারে ওলা ঠান্ডা আসলো রাইত উজু করি আর বুঝছো নাইনি উজু করতে মনে আইলো খুব ঠান্ডা লাগে বুঝলাম মাতো ও মনে আইলো তোমার ঠান্ডা লাগে আর কিয়ামতের দিন গিয়া হন্য গিয়া আমার বিরুদ্ধে যাইতা নাইনি উজু করতে মনে আইছে ওখান বুঝছো নাইনি মাত তো আসা নাইনি কিয়ামতের মাঠও এখান থাকতো নাই আমার আজ যে আতর আংলি চিনকানি দেয় যদি আপনার চৌকে ঘুমাইবনি চৌকে ঘুমাইতো নাই বাইসাবর ইয়ারানা বাইসাবর খাতিরে হিও ঘুমাইতো নাই নাইনি নাইলে আতর আগলি সিনকারি দে সব ঘুমাইতো 1.5 কিলোমিটার হদার ওই বই হি ঘুমাইতো তার অসুবিধা কিতা হে ঘুমাব না আতো সিনকারি দেবে জান দেখ না
না, একজনের কুটুমানা আরেকজনের লগে আছে। আংলি সিনকারীদের লাগি চৌকে কইতা ভাই সাহেব আপনি যখন দুঃখ পারে আমিও দুঃখ পাই আর ঘুমাইতাম নাই, বললাম তাই কারবার। আমার ভাই হল বুজুর্গ হল, কিন্তু ইয়াদ রাখিও ভাই, আপনার আমার মৌত আমার আগ পর্যন্ত আমার ভুয়া আমার আছে, আমার বুড়ি আমার আছে, আমার বুড়ি আমার আছে। আর যেদিন আপনার আমার জান যাইব গিয়া, যেই দিন আপনার আমার গড়ির খাটা বন্ধ হয়ে যাইব গিয়া, সেই দিন আমার ভুয়াও আমার নাই, আমার বুড়িও আমার নাই, সেই দিন আমার পরিবার পরিজন আমার নাই। আল্লাহর নবী দু জাহানের বাদশা তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার একদল উম্মতর বেটাইনার বেটি নকল যেই সময় সাদা কাপড় ফিন্দাইয়া খেউরে উঠানি হইব, এই সময় ঘর থাকি বার করা হইব, ওই সময় আল্লাহর বন্দা কিবা আল্লাহর বন্দে যারে যারে খান দিব।